প্রথম প্রশ্ন, বাবা মায়ের কোনো অবাধ্য সন্তান যদি পারিবারিক সম্পদের অংশের ভাগ না দেওয়া হয় তাহলে বাবা মায়ের কোনো গুনাহ হবে কিনা? বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদের অংশ ভাইরা বোনেরা নিজেরা ঠিকঠাক মতো বন্টন না করে, কাউকে যদি ঠকায়, বাবা মার যদি কোনো ত্রুটি না থাকে, তারা যদি কোনো ভুল ওসিয়ত করে না যায়, সন্তানদেরকে কুশিক্ষা দিয়ে না যায়, তাহলে তাদের কোনো দায় নাই। তবে সন্তানরা এরকম উল্টাপাল্টা করবে এরকম যদি আশঙ্কা করে, তাহলে জীবদ্দশায় বাবা মার উচিত ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা ভাইয়েরা বোনেরা কিন্তু শরিয়ার নির্দেশনা অনুযায়ী, কোরআন নির্দেশনা অনুযায়ী বন্টন করবা, খবরদার এটা হেরফের করবা না, ওসিয়ত করে যাবে। ওসিয়ত করার পরও যদি সন্তানরা উল্টাপাল্টা করে, বাপমার আর কোনো দায় থাকবে না। আমরা যারা এখানে আসছি অনেকে ওয়াজ শুনেন, মাহফিলে আসেন, অনেকে মাশাআল্লাহ ভালো ভালো কাজ করেন, নামাজ কালামও পড়েন, কিন্তু বাবার সম্পদে, মায়ের সম্পদে ভাইয়ের এবং বোনের যে হক আছে সেটা পাই পাই করে হিসাব করে বুঝে দেন না। সবাই বুঝে দিবেন তো ইনশাআল্লাহ? আমি সোহাগ বিন ইসলাম একটু আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম, কিন্তু আপনার লেকচার শুনে তাকওয়া বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দেই। আমার বাবা মা সবাই, এমনকি স্ত্রীও চাকরি ছাড়তে নিষেধ করেন। আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন আমি একটা মসজিদে খুতবা দেই আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর, সেটা বিধান কি? যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই, সাধুবাদ জানাই এবং তাকে আমি মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের, তার যে হারাম ছেড়েছেন, তার যে স্যাক্রিফাইস করেছেন, এটা তার পরিবারকে মেনে নেওয়ার, সবর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তাআলা তার জন্য তার উত্তম বিকল্প আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেন। আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না, বোধ ছিল না, তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন, সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন, আপনার বোধ হওয়ার আগে, তওবার আগে, সেন্স তৈরি হওয়ার আগে, সেগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ যদি আল্লাহর নসিহা, উপদেশ আসার আগে এরকম কোন সুদি কারবার করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটা তাকে মাফ করবেন। তবে আপনার তওবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি, এই সেন্স যখন এসেছে, তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে, তো সেটা আপনি গ্রহণ করবেন না, সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না। এখানে আপনি কোন টাকা এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে, সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পার্ট করে দিয়েছি। আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, জায়েজ বলতে মাফ করবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আপনার তওবার কারণে। আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসছে তওবার পরে, তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। এক ব্যক্তি ব্যবসা করত, সে ওজনে কম দিত। যাদের ওজনে কম দিত তারা অনেকে মারা গেছে, তিনিও ব্যবসা ছেড়ে দিয়েছেন। এখন তিনি তো বান্দার হক নষ্ট করছেন, এখন সে কিভাবে হক পূরণ করবে বা কিয়ামতের দিন কিভাবে ক্ষমা পাবে? আল্লাহ তো বলেছেন তিনি তার হক ক্ষমা করার এখতিয়ার রাখেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এ থেকে কি মাপ পাওয়ার কোনো পথ আছে কিনা? কোনো ব্যক্তি তার জীবদ্দশায় ব্যবসা চলাকালীন সময় কাস্টমারদের কম দিয়েছেন, কাকে ওজনে কম দিয়েছেন তার খুঁজে বের করা যাবে না। এরকম পরিস্থিতিতে যে কাজটি আমাদের করতে হবে, আনুমানিক কত লোককে আমি কত পরিমাণ জিনিসপত্র কম দিয়ে ঠকাইছি, সেটা আনুমানিক একটা ফিগার বের করতে হবে। সব মিলে এই পরিমাণ চাল ডাল এই পরিমাণ হবে, এর বেশি হবে না, একটু বাড়ায় ধরতে হবে সতর্কতামূলকভাবে, যে এই পরিমাণ হবে সবাই টাকা একত্র করলে। যেহেতু মালিক খুঁজে পাওয়া যাবে না, অতএব ওই টাকাটা সেই মালিকদের তরফ থেকে অন্য গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, এই নিয়তে যে আল্লাহ যাদের হক আমি মেরেছিলাম ওজনে কম দিয়া, এখান থেকে আনুপাতিক হারে তাদের হক অনুযায়ী সওয়াব আপনি দিয়ে দিবেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে দায় মুক্তির জন্য এই কাজ করতে হবে, সেই সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকার তৌফিক নসিব করুন। বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে? বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন? বাবা মারা যারা এখানে আছেন, আপনাদেরকে বলতেছি, চাচারা যারা আছেন, পর্দার আড়াল থেকে চাচিরা যারা শুনছেন, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ও অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না। পোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাচা চাচিদেরকে হেদায়েত নসিব করুন, ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন, আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার চাইতে আর্লি দিতে হবে।
কেন দিতে হবে? কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না, এখন ফেসবুক বাইর হয়েছে। আপনাদের আমলে স্মার্টফোন ছিল না, এখন টাচ মোবাইল বাইর হয়েছে। এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়েত নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না। যদি দেরি করো তাহলে ব্যভিচারের মতো ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে। এই ফিতনা সমাজে ছড়ালে কি হয়? পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না। পশ্চিমারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, এখন তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন ভয়ঙ্কর লেভেলে চলে গেছে, তাদের দেশ স্বাভাবিকভাবে চালানোর মতো লোকও নাই। কারণ অবৈধ সম্পর্ক দিয়ে তাদের দিন যা, বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা হয় না, তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। অতএব সমাজে নানাবিধ ফিতনা ছড়াবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায়, আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আছে তারা সারভাইভ করে উঠে যাবে। কিন্তু ব্যভিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে, ঘরে ঘরে যদি ব্যভিচার এটা শুরু হয়ে যায়, বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। এই জন্যই ব্যভিচারের শাস্তি ইসলামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মম ভাবে এই শাস্তি, সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, মুরব্বীদের যারা আছেন তাদের বলছি, আপনার সন্তান যদি খারাপ পথে যায়, হারামের পথে যায়, আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দিতে দেরি করেন, তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে, আপনিও দায়ী থাকবেন। আর সন্তানরা যারা চিল্লাচিল্লি করছেন, ঠিক ঠিক করে বলছেন, আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজ কাম শুরু করে দেন। নিজেরা বেকার বসে থাকবেন, আর এদিকে বাপ মারে বিয়ে দেওয়ার জন্য আমার চিরকুট ধরা দিবেন। এটা তো কোনো সমাধান হতে পারে না। সবাই কাজ করবেন বেশি করে ইনশাআল্লাহ, আবার দোয়াও করবেন। ছাত্র অবস্থায় বিয়ে করা যাবে কিনা, সমস্যা কি? ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্নভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না? তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের মনের মধ্যে সুমতি দান করুন। আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না, ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে। হারাম সম্পর্কে জড়ানো যাবে, যতদিন পর্যন্ত আর্থিক সঙ্গতি হয় না ততদিন পর্যন্ত সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম। হে যুবকরা, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তারা বিবাহ করো। যাদের আর্থিক সঙ্গতি নাই তারা যেন রোজা রাখে, নিজেকে সংবরণ করে, সবর করে। অতএব যুবক ভাইরা, চরিত্রকে হেফাজত করতে হবে। চরিত্র হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় ইবাদত, এটা আল্লাহর কাছে আপনাদের তাকওয়া প্রমাণের অনেক বড় সুযোগ। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক নসিব করুন। মনে রাখবেন, যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন, এটাকে রিকভার করা এত সহজ নয়। যাদের হারাম সম্পর্ক আছে এখনই তওবা করুন, নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন, হারাম থেকে দূরে সরায় রাখেন। আল্লাহ কেন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না? কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন। এই সম্পর্ক, হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ যে আছে এর দলিল কি? কোরআন হাদিস থেকে দলিল মানবো না, কারণ এগুলো তারই কথা। এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন, তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন, তাকে আমি বলতে চাই, আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে। আপনি আপনার লাইফটা কোত্থেকে পাইছেন? নেট থেকে ডাউনলোড করে নিছেন? কি বলেন? আপনি নিজেকে কোত্থেকে পাইছেন? আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে? ভাইরা আমার, আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে, তোমরা কি দেখো না? ভাইরা আমার, আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎ, এই মহা সৃষ্টি, এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে? ভাইরা আমার, এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে, তার সুনিপুণ সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব
এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাইরা আমার, আমরা যদি আমাদের অস্তিত্বের দিকে তাকাই, আল্লাহ সৃষ্টির দিকে তাকাই, সূরা মুলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন, কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি শৈলী নিয়ে, সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন, পড়েন, তাহলে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এটা ওয়াজিবুল উজুদ, এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে? ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া আসছে। মাইকটা কেউ তৈরি করেছেন, এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন, এই কাগজটা কেউ তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে, ক্রিয়েটর আছেন, সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন, এগুলোর কোনো ক্রিয়েটর নাই। এর চেয়ে হাস্যকর কথা আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত যদি আল্লাহ তাআলা কাউকে দান না করেন, তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই দিনে সিরাতুল মুস্তাকিম আমরা সে দোয়া আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ। আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি শুধু কার? ইয়্যাকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি, আর কারণ না। অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে। কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর, দিচ্ছি পীরের দিকে ফিরায়া, তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে। এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না, কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে। এখানে তার নিয়ত ধর্তব্য হবে না, সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম সবার আগে সিজদা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম কি কখনো সিজদা করেছেন? কখনো করেন নাই। আপনি বলবেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যে শরিয়া ছিল, সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সিজদা এটা তার জন্য খাস ছিল। এটা একটা। পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এটা জায়েজ নাই। জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সিজদা করতেন। আরো আদম আলাইহিস সালামের সেই সিজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে, মুফাসসিরদের নানা বিষয় উক্তি আছে, বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবা ইকরাম সিজদা করার কোনো জাল হাদিসে না পাওয়া যায়, তাহলে আপনার পীর কে সিজদা পাওয়ার জন্য? সাহাবা ইকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করে আল্লাহকে নিয়ত করতে পারতেন, সেটা তো তারা করেন না। তাহলে আপনাকে এটা কে শিখাইছে? শয়তান শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন। যারা শিরকে লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদে আসার তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি, এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে? এ ব্যাপারে ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন। ভাইরা আমার, ইসলামী শরিয়াটা তামাশার বিষয় না। অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি। ভাইরা আমার, বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি। ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে। সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে, তখন ফোনে বিবাহ জায়েজ আছে। পাত্রপাত্রী একে অন্যকে প্রস্তাব দিল আর সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিয়ে দুজন সাক্ষী দিল, এটা যথেষ্ট নয়। অতএব ফোন কলে এভাবে বিবাহ হয় না। যদি এরকম করে থাকেন কেউ, সে বিবাহ বিশুদ্ধ হয়নি। এই ডিটেইল কারণে বলার সুযোগ আমার নাই, শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না। এরপর প্রশ্ন হলো, আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য, মেয়ে রাজি আছে, আমিও রাজি, কিন্তু পরিবার বুঝে না, কি করব? এটা তো আমরা বলেছি
আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না, আপনাকে রোজা রাখতে বলে। কি রাখতে বলে? রোজা রাখলে, সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি, সেটা বলেছে। আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন? আমরা ঢাল নাই, তরবারি নাই, নিদিরাম সর্দার, চাকরি নাই, টাকা নাই, রুজি নাই, ইনকাম নাই, আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন, আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না। পরিবার কি দেখে রাজি হবে? নিজে বাপের হোটেলে খান, আবার আরেকজন বাপের হোটেলে খাওয়াবেন, এটা তো উচিত না। তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপাই দিতে পারেন না, এই জন্য উপার্জন করা শুরু করেন। মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দাঁড়ানো মানে লাখ লাখ টাকার মালিক হওয়া। মনে রাখবেন, কোন রকম মোহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশনা অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে। বাবা মা কোনো খোঁড়া অজুহাতে তার বিবাহ বিলম্ব করার ইখতিয়ার তাদের নাই। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়েত নসিব করুন। আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে 10টা রোজা রাখবো, কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না। আমি এখন কি করব, আপনার মতামত চাই। আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে, অমুকের পতন হলে, অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে তার পতন হলে, সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে। কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত। যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে, সেটা যেহেতু হয়েছে, অতএব যেটা শর্ত দিয়েছেন এটা পূরণ করতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে নিরুৎসাহিত করতেন। মানত না করে যেই কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেকামল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেব। এটা হলো ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো কৃপণের সম্পদ বের করা একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাস করলে আমি 10 টাকা দান করব। কেন আগে 10 টাকা দান করে তারপর দোয়া করা যায় না? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। বিগত 1 বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্ক ছিল, হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলিকে রাজি করি। সব কি এই টাইপের প্রশ্ন নাকি? বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে? সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না? ভাইরা আমার, দ্বীনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিতভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায়। একা একা বিশৃঙ্খলভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না। অতএব দ্বীনের কাজ, দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো। কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দ্বীনের এমন অংশ বানিয়ে নেন যে এটার বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন, ইসলাম থেকে খারেজ করা শুরু করে দেন, তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে। সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো। এই জন্য আপনি কোনো সংগঠনের অধীনে থেকে, কোনো চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয়, অবশ্যই দোষণীয় না। একাকী করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়। কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না। কেউ যদি একা একা তার দায়িত্ব পালন করার চেষ্টা করে, দাওয়াতি কাজ করার চেষ্টা করে, তার জন্য জায়েজ আছে। কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায়ে, আরো সুন্দর উপায়ে, সুশৃঙ্খল উপায়ে করার সুযোগ থাকে, সেটা অবশ্যই কেউ করতে পারে। কিন্তু এটাকে কেউ ফরজ বলার এখতিয়ার রাখে না। বিশেষ করে বহু সংগঠন আছে, সেবামূলক সংগঠন আছে, দাওয়ামূলক সংগঠন আছে, নানামুখী সংগঠন আছে। এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোন বাধ্যবাধকতা এবং হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোন সংগঠন সম্পর্কে বলতে পারবে না। তবে হ্যাঁ, সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ করা সেটা অনেক বেশি ইফেক্টিভ। সেই জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার। এরপরে প্রশ্ন হলো, একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি। এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান কিন্তু তালাকের 1 বছর পূর্ণ হয়েছে, এখন করণীয় কি? প্রথম কথা হলো, তালাকের কোনো উত্তর এভাবে আমরা কোনো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে, টেলিভিশনে আমরা দেই না। কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেইল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয়। এখানে একটু হেরফের হয়ে গেলে বেশ কম হয়ে যায়। এই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ প্রতিষ্ঠিত আসুন্নাহ ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে, গবেষণা বিভাগ রয়েছে, এখানে ওলামা ইকরাম মুফতি সাহেবরা আছেন।
বড় বড় দেশসেরা ওলামা একরাম আছেন, সে সমস্ত ওলামা একরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দিবেন, তারপর উত্তর নেবেন। আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম, এটা ফতোয়া বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন, কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না। এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার, ডিটেল শুনতে হবে। সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন, তার উত্তর ফতোয়া বিভাগ থেকে নেবেন, ডিটেল লিখবেন, এরকম সংক্ষেপে 2 লাইন 3 লাইন না। কি বলেছে কি না বলেছে, কিভাবে দেওয়া হয়েছে, স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক তাফউইজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন, একটু এদিক সেদিক হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে, এজন্য এটা ডিটেল জানতে হবে। মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয়, তা যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায় তাহলে তার হুকুম কি? মানুষের লালা যেহেতু নাপাক না, মৃত ব্যক্তির পরিষ্কার লালা, সেখানে কোনো নাপাক কিছু নেই, খারাপ কিছু নেই, জাস্ট লালা লেগেছে, এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপড়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয় তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা? গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে, হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয়। এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না, তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এরপরে প্রশ্ন হলো, বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি? তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে। আমি একটা কথা প্রায় বলি, বিবাহ বিচ্ছেদের পর, তালাকের পর 15 বছর 20 বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান, সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন। আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা 1 তালাক 2 তালাক না, পারলে শত শত হাজার হাজার তালাক দেই। স্ত্রীকে একা না পারলে স্ত্রী 14 গোষ্ঠী সহ তালাক দেয়, আছে না নাই? এগুলা বিভ্রান্তি। যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি, আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, খবরদার, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক, যত গন্ডগোল ফাসাদ হোক, কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। আমি আমার এক উস্তাদ খুলনা দারুল উলুমের, ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি, হুজুরের কাছে তালাকের মাসআলা নিতে আসলে মাসআলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে বেত থাকতো ওই বেত দিয়ে আগে একদম পিটাই নিতেন। শাশুড়ির কারণে, বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয়। দিন যত অতিবাহিত হতে থাকবে, যত পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে, লাস্টিং করতে থাকবে, সন্তান বড় হতে থাকবে, ইনশাআল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে। যারা ধৈর্যশীল তারা সবর করে, যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা 2 দিক করে ফেলে। এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয়। ঘরে ঘরে তালাক হচ্ছে, আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি, ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে, এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব। আপনি যদি 3টা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন, গোটা পৃথিবীর সব হুজুর একসাথে হয়ে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি একসাথে হন, আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না। কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো, আমার পেটে ছুরি মেরে দিলেন, এরপর আপনি জিহ্বা কামড়াচ্ছেন, আফসোস করছেন। আফসোস আপনি করতে পারেন, আমি আর জীবিত হয়ে যাব না। দাম্পত্য সম্পর্কটা এরকম। এই জন্য খবরদার, রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না, তখন স্ত্রীকে কিছু বলবেন না। আমি যদি এজন্য বলি, রাগ উঠেছে, পারলে একটা ধাক্কা দিলেন, একটা বকা দিলেন, একটা ভালো কথা বলে বকা দিলেন, গালিগালাজ না, পারলে একটা চিমটি দিলেন। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে। কিন্তু যদি তালাক দিয়া বসেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল, এখন আছে কিনা জানি না, অনেক এলাকা প্রশাসনের অনেক ভাইয়েরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দেখছেন আপনারা এই সাইনবোর্ড? কেউ দুর্ভাগ্য হয় নাই কারণে এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতোয়া অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরেই দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয়? স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসা, আতিশয্যে তালাক দিয়ে দেয়? তালাক তো দেয় রাগের মাথায়। তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে
তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয়, এই জন্য আপনাকে সবর করতে হবে। তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন, স্ত্রীর একটা মাসিক পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলো আর মুখ দিয়ে তালাক বলে দিলেন, জি না। তালাক দেওয়ার নিয়ম শুনেন, যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে, সেটা সুযোগ কখন হবে। আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না, ওকে ফাইন, পরামর্শ করছেন বন্ধু বান্ধব, বিচক্ষণ মুরব্বী, আলেম ওলামা, লয়ার সবার সাথে, তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন, জি না, অপেক্ষা করতে হবে একটা মাসিকের। মাসিক পার হবে, এরপরে পবিত্রতা আসবে, সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে। এটা হলো তালাকুস সুন্নাহ। এভাবে শরীয়ত তালাক দেওয়ার নির্দেশ, যদি দিতে হয় এভাবে দিতে হবে। কেন শরীয়ত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন? কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে, বুদ্ধিদীপ্তভাবে, সুচিন্তিতভাবে হয়েছে, ঠান্ডা মাথায় হয়েছে, বুঝে শুনে হয়েছে। আপনি এটা অ্যাবনর্মাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি। এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময়, এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন, মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন। এটা এনশিওর করার জন্য শরীয়ত এতগুলো বাঁধ দিয়েছে। এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে। আমাদের দেশে হাজারের ভিতরে 999 জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল। এটা সুন্নাহ তালাক নয়। এই তালাকটা, এইভাবে তালাক দেওয়া, এটা একটা গুনাহের কাজ। এভাবে তালাক দিবেন না, তালাক দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে, আপনারা জেনে রাখেন, ঘরে ঘরে তালাক হচ্ছে। ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয়, আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয়। ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে। কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি এলাকার, আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে, বিসমিল্লাহি করছি তালাকের বিচার দিয়া। একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে 20-25টা তালাকের বিচার আসছে, আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে। সবাই সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। as-sabru জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে আর যা হোক, খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন। আমি যেভাবে বলেছি সুন্নাহসম্মত তালাক, এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে, সুস্থ হওয়ার পর, শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন, এটা হলো সুন্নত। তালাক কয়টা হবে? একটা। একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না, জায়েজ হবে একটা তালাক। একটা তালাক দিলেন, বাস রেখে দিলেন। 2 মাস 3 মাস পার হয়ে গেল, অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন, আলাদা বিয়ে হতে পারে। আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগদ করে আবার একত্র হয়ে যেতে পারবেন। আর যদি আপনি একটা দিয়েছেন, আবার আরেকটা দিয়েছেন, 6 মাস পর আরেকটা দিয়েছেন, দিয়ে 3টা শেষ করে ফেলছেন, তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহেব এসব পড়ায়, তারপর আর একসাথে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শরিয়াকে মেনে চলার তৌফিক দান করুন।